পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী অ্যানি বলেছেন, বিগত 17 বছরের জঞ্জাল ও আবর্জনা পরিষ্কার করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে সব বিভাগের সঙ্গে সমন্বয় করে নদী খাল দখলমুক্ত করা হবে। শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রহমতখালী ও ওয়াবদা খাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন পুরো বাংলাদেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে প্রেসিডেন্ট জিয়ার খাল খনন কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আবারও এগিয়ে নেওয়া হবে। এই উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় তিনি অবৈধভাবে খালের জায়গা দখল করা এবং বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সকলের আন্তরিকতা সহযোগিতার মধ্য দিয়ে আমরা এই যে একটা দেশপ্রেমিক সরকার হিসাবে জনগণের স্বার্থে জনগণের পাশে থেকে কাজ করা, সেই কাজগুলো আমরা হাতে নিয়েছি। আশা করি সবাই আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন।